কুফার মুসলমানেরা চিঠি লিখলো, ও ইমাম হুসাইন, আপনি কুফার মধ্যে আসেন, আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করতে চাই। আমরা ইয়াজিদকে খলিফা মানতে চাই না, কারণ ইয়াজিদ হচ্ছে মদখোর, শরাবখোর, জিনাখোর। ও হুসাইন, আপনি কুফার মধ্যে আসেন, আপনাকে মোহাব্বত করি, আপনি নবীজির নাতি। এই বলে বলে কুফার মুসলমানেরা ইমাম হুসাইনের কাছে তারিক ইবনে জারির তাবারিতে এসছে, প্রায় 300 চিঠি পাঠিয়েছে মদিনার মুনাওয়ারাতে। ইমাম হুসাইন চিঠিগুলো পেলেন মসজিদ নববীতে। ইমাম হুসাইন সাহাবাই কেরামদের কিনে বসলেন, কি ব্যাপার, কুফা থেকে বারবার চিঠি দেওয়া হচ্ছে, আমাকে তারা দাওয়াত দিচ্ছে, আমাকে নাকি তারা বায়াতে রাসূল গ্রহণ করবে আমার হাতে, তারা নাকি ইয়াজিদকে খলিফা মানতেছে না, আপনারা বলেন, আপনারা মতামত দেন, আমি কি করব। ওই সময় সাহাবীরা বললেন, ও হুসাইন, আপনি তো নিশ্চয়ই জানেন কুফার মানুষ তারা আপনার বাবা শেরে খুদা আলীকে দাওয়াত দিয়ে তারা শহীদ করে দিয়েছিল, আপনি কোন বিশ্বাসে সেখানে যাবেন? তবে একটা কাজ করেন, সেখানে না গেলেই সবচেয়ে ভালো হয়। হুসাইন বললেন, দেখেন, তারা চিঠিতে লিখেছে তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, তারা ইয়াজিদকে খলিফা মানতে চায় না, তারা আমাকে বায়াত গ্রহণ করতে চায়, তারপর আমি না যাই কেমনে? আমি হুসাইন জীবিত থাকতে নবীজির দিন, নবীজির খেলাফত সেটা ধ্বংস হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না, আমি অবশ্যই যাব। এবার সাহাবীরা পরামর্শ দিলেন, হুসাইন, তাহলে কাজ করেন, আপনি সরাসরি কুফায় না গিয়ে প্রথমত আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দেন কুফার মধ্যে, তিনি কুফায় যাবেন এবং গিয়ে দেখবেন সত্যি কি কুফার মানুষ আপনাকে ভালোবাসে কিনা। যদি তিনি যাওয়ার পরে দেখেন সত্যি কুফার মানুষ আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে, উনি যখন আপনাকে চিঠি দিবে তখন আপনি চলে যাইন কুফায়। প্রিয় আমার, তারিক ইবনে জারির তাবারিতে এসেছে, আমি সংক্ষেপে বলছি। ওই সময় ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানো হলো কুফায়। যে মুসলিম বিন আকিলকে বলা হলো, তুমি কুফায় যাবে, গিয়ে দেখবে কুফার মানুষ কি সত্যি আমাকে ভালোবাসে কিনা, যদি দেখো সত্যি তারা আমাকে ভালোবাসে তাহলে তুমি আমার কাছে চিঠি লিখবে, আমি কুফায় যাব, না হয় আমি কুফায় যেতে পারি না। এবার মুসলিম বিন আকিল কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পরে কুফার মানুষ ইমাম হুসাইনের চাচাতো ভাই শুনে সবাই মুসলিম বিন আকিলকে সম্মান করে মর্যাদা দেয়। মুসলিম বিন আকিল অবাক হয়ে গেলেন, কুফার মানুষ হুসাইনকে দেখে নাই, কিন্তু হুসাইনের নাম শোনার পর তারা যেইভাবে আমাকে রেসপেক্ট করা শুরু করেছে, সম্মান করা শুরু করেছে, তারা যদি আহলে বায়াত ইমাম হুসাইনকে তারা যদি দেখে, তারা যদি পায়, তাহলে তো অবশ্যই তারা হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। মুসলিম বিন আকিল কুফার মানুষের ভালোবাসা পেয়ে তিনি ইমাম হুসাইনের বরাবর চিঠি লিখলেন মদিনায়, যে ও হুসাইন, আপনি কুফাতে আসেন, কুফার মানুষ আপনাকে তারা পছন্দ করে। ইমাম হুসাইন চিঠি পেলেন। চিঠি পাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন, কোন বর্ণনা এসেছে 300 জন, কোন বর্ণনা এসেছে 200 জন, তবে তারিক ইবনে জারির তাবারিতে এসেছে 72 জন, তার মধ্যে 40 জন পুরুষ এবং 32 জন নারী নিয়ে তিনি কুফায় যাওয়ার জন্য কাফেলা তৈরি করলেন। ওইদিকে কুফায় যাওয়ার পরে, কুফায় যাওয়ার আগে মদিনার সাহাবীরা ইমাম হুসাইনকে বারবার নিষেধ দিচ্ছে, না হুসাইন, আপনি কুফায় যাইয়েন না, আপনাকে দেখলে নবীজির কথা স্মরণ হয়ে যায়, আপনি কুফাতে যাইয়েন না, আপনি মদিনায় থেকে যান। ইমাম হুসাইন বলছেন, না, কুফার মানুষ যেহেতু তারা আমার কাছে বায়াত গ্রহণ করতে চায়, তারা ইয়াজিদকে খলিফা মানতে চায় না, তাহলে অবশ্যই আমি কুফায় যাব, কেন যাব না? আমি হুসাইন জীবন দিতে পারি, আমার যদি জীবন চলে যায় তারপরও আমি নবীজির খেলাফতকে ধ্বংস করতে পারি না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে তিনি রওনা হবেন। রওনা হওয়ার আগে নবীজির রওজা মোবারকের সামনে গিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে কাঁদলেন আর বললেন, আখেরি সালাম লও ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লও ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহু আকবার। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মোবারকে গিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে 72 জনের কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ওইদিকে ইয়াজিদ খবর পেল কুফার মানুষ
ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে তারা কুফার মধ্যে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ওই সময় দামেস্কের প্রেসিডেন্ট উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে বলল যে করেই হোক হুসাইনকে কুফায় ঢুকতে দেওয়া হবে না। এজিদ ভালো করেই জানতো ইমাম হুসাইন যদি কুফায় ঢুকেন তাহলে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, কেউ তাকে খলিফা মানবে না, এটা সে ভালো করেই জানতো। সেজন্যই এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলল যে করেই হোক হুসাইনকে কুফায় ঢুকতে দেওয়া হবে না, কুফার সমস্ত রাস্তা তুমি বন্ধ করে দাও। এবং কারা কুফার কোন কোন মানুষ হুসাইনকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে আসতেছে তাদেরকে তালিকা করো, তাদেরকে তোমরা হত্যা করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ ৬,০০০ সৈন্য বাহিনী নিয়ে কুফার মধ্যে ঢুকে কুফার মধ্যে তালাশ করলো কে হুসাইনকে দাওয়াত দিচ্ছে, তারা কারা। তালাশ করতে করতে গিয়ে হঠাৎ করে নবীজি নাতি ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তারা পেয়ে গেল। মুসলিমকে আকিলকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে ওই কুফার বড় মসজিদের সামনে মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিল। শহীদ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলের মাথা আলাদা করে তীরের মাথার মধ্যে রেখে কুফার বড় মসজিদের সামনে তারা টাঙ্গাইয়া দিল। আর এই কথা বোঝাতে চাইল, রে কুফাবাসী দেখো মুসলিম বিন আকিলকে কিভাবে আমরা শাস্তি দিচ্ছি, যদি তোমরা কেউ ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াও, হুসাইনের পক্ষে কথা বলো, তোমাদেরকেও এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কুফার মানুষ তারা টেনশনে পড়ে গেল, যারাই হুসাইনের পক্ষে কথা বলতেছে তাদেরকে এই ঘর থেকে ধরে ধরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে জবাই করে দিচ্ছে। ওইদিকে ৮ই জিলহজ নবীজির নাতি ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা নিয়ে মদিনা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে ওই কুফার মধ্যে তিনি প্রবেশ করবেন, কিন্তু তার আগে ফুরাতের পারে, ফুরাত নদীর পারে কারবালার ময়দানে ওনাকে ব্যারিকেড দিয়ে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। কুফার সমস্ত রাস্তা বন্ধ করে দিল আর বলল, না না, তোমাকে কুফার মধ্যে যেতে দেওয়া হবে না, এখানেই তোমাকে থাকতে হবে। হুসাইন বললেন, কেন? আমি তো কুফার মানুষের দাওয়াত পেয়ে এসেছি, আমাকে কেন কুফায় নিতে দেওয়া হবে না? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, একটি শর্ত আছে, ওই শর্ত যদি তুমি পালন করো তাহলে তোমাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে, আর না হয় তোমাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বললেন, কি শর্ত তোমাদের? উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তুমি যদি ইয়াজিদকে খলিফা মানো তাহলেই তোমাকে কুফায় ঢুকতে দেওয়া হবে, আর না হয় তোমাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না। ইমাম হুসাইন তো চিৎকার দিয়ে বলে, না, আমি ইয়াজিদকে খলিফা মানতে পারি না, ইয়াজিদ হচ্ছে সে মদখোর, শরাবখোর। আমি হুসাইন জীবিত থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমি ইয়াজিদকে কোনোদিন খলিফা মানতে পারি না। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তাহলে তোমাকে এখানেই থাকতে হবে, তোমাকে আর সামনে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বললেন, রে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই তো মুসলিম, তুই তো মুসলমান, তুই তো আমাকে চিনিস, আমি কে? বলে, চিনি। তুই তো জানোস আমি নবীজির নাতি হুসাইন, আমি দাওয়াতে এসেছি, তুই আমার রাস্তা বন্ধ করে দিয়েছিস, আমার রাস্তাটা খুলে দে। সে বলল, না না, তোমাকে এখানেই থাকতে হবে, তোমাকে আর সামনে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন এবার তাকে 4টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব দিলেন, তুই আমাকে মদিনায় চলে যাইতে দে, আমি আমার কাফেলা নিয়ে মদিনায় চলে যাই। সে বলল, না, সেখানেও তোমাকে যেতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বললেন, তাহলে এক কাজ কর, আমাকে এমন কোনো দেশের সংবাদ দে, দেশের রাস্তা দেখে দে যেখানে কোনো মানুষ নেই, কেউ নাই, আমি সেখানে চলে যাই, আমাকে ছেড়ে দে। সে বলল, না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। 3 নম্বরে তিনি প্রস্তাব দিলেন, তাহলে আমাকে কুফায় যাইতে দে। বলল, না, কুফায় তো তোমাকে যাইতে দেওয়াই হবে না। 4 নম্বরে বললেন, তাহলে যে ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদকে খুশি করার জন্য তুই আমার সামনে এসে আমাকে ব্যারিকেড দিয়েছিস, সেই ইয়াজিদের সাথে সরাসরি দেখা করার সুযোগ করে দে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না না, তোমার কোনো শর্তই মানা হবে না, তোমাকে দেওয়া হবে না, কোনো শর্তই মানা হবে না। একটাই শর্ত, তুমি যদি ইয়াজিদকে খলিফা মানো তাহলেই তোমাকে কুফায় যেতে দেওয়া হবে, আর না হয় তোমাকে এখানেই থাকতে হবে, আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তারিখে ইবনে জারির তাবারিতে এসেছে, ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিল, ফোরাতের পানি বন্ধ করে দিল। 2 সপ্তাহ পার হয়ে গেল, আহলে বায়াতের তাবুতে কোনো পানি নাই, খাবার নাই। ইমাম হুসাইন তাদেরকে নিয়ে কান্নাকাটি করতেছেন, কোনো কিছু নাই। তারিখ ইবনে জারির তাবারিতে এসেছে, 2 সপ্তাহ পার হওয়ার পর একদিন রাত্রে ইমাম হুসাইন তিনি ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন রাসূল বলতেছেন, হুসাইন তুমি চিন্তা করো না, টেনশন করো না, এখান থেকে তুমি আর কোথাও যেতে পারবে না, এটাই হচ্ছে সেই কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বপ্নে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি সেই কারবালা যে কারবালাতে আপনি বলেছেন আমাকে শহীদ হতে হবে? নবীজি বললেন, এটাই হচ্ছে সেই কারবালা যেখানে তোমাকে শহীদ করা হবে আমার ইসলামের জন্যে। ইমাম হুসাইন বুঝতে পারলেন আর তিনি যেতে পারবেন না। ফজরের নামাজ পড়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি বসলেন, যারা ওনার সাথে ছিলেন আহলে বায়াত তাদেরকে নিয়ে বসলেন। 40 জন পুরুষ যারা ছিলেন তাদেরকে নিয়ে বসলেন, বললেন, তোমরা যদি পারো এখান থেকে চলে যাও, আমি মনে হয় আর যেতে পারবো না, এটাই হচ্ছে কারবালা, এখান থেকে আমি মনে হয় যেতে পারবো না। কিন্তু ওই কথা বলার পর যারা ওনার সাথে ছিল কেউ হুসাইনকে রেখে তারা যাইতে রাজি হচ্ছে না। সবাই বলল, না, আপনি আহলে বায়াত, নবীজির নাতি, আপনাকে রেখে আমরা যেতে পারি না, আমরা যাব না। যদি প্রয়োজন হয় আমরা শাহাদাত বরণ করব, তারপর আপনাকে রেখে আমরা যেতে পারবো না। ইমাম হুসেইন বললেন, তাহলে শুরু করো, যুদ্ধ শুরু করো। যুদ্ধ শুরু হয়ে গেল, এক একজন করে যুদ্ধে যাচ্ছেন, গিয়ে তারা যুদ্ধ করছেন, শাহাদাত বরণ করছেন। এইভাবে পুরুষ যারা ছিলেন সবাই শহীদ হয়ে গেলেন। শুধুমাত্র ইমাম হুসাইন এবং জৈনুল আবদিন আর ছিলেন ইমাম আলী আসগর। এই তিনজন ছাড়া বাকি যারা ছিলেন সবাই, পুরুষ যারা ছিল সবাই শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন সন্তান ইমাম আলী আকবর, তিনি যুদ্ধে যাচ্ছেন। যুদ্ধে গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে তিনি যখন চলে আসছেন, তাঁবুতে এসে বলছেন, মা, ইমাম হুসাইনের স্ত্রীকে বলতেছেন, মা, একটু পানি যদি দাও, কথা দিলাম এজিদ বাহিনীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইমাম হুসাইনের স্ত্রী বলতেছেন, না না, পানি তো নাই, পানি কোথায় থেকে দিব? আলী আকবর পানি পায় না। ইমাম হুসাইনের মহাব্বত ভালোবাসা নিয়ে হুসাইনের কাছ থেকে বিদায় নিয়ে কারবালার ময়দানে তিনিও শহীদ হয়ে গেলেন। শুধু বাকি ছিলেন ইমাম হুসাইন, ইমাম জৈনুল আবদিন তিনি, আর ইমাম আলী আসগর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখেছেন, তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ করে স্বপ্নে দেখেন নবীজি বলতেছেন, হুসাইন, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নবী আগামীকাল 10 মুহররম তোমাকে শহীদ করা হবে, আমি নবী রোজা রাখবো, তুমিও রোজা রাখবে, একসাথে তোমার সাথে আল্লাহর জান্নাতে ইফতার করবো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কারবালাতে যুদ্ধ করার জন্য চলে যাবেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছেন। ওই সময় ওনার স্ত্রী বলতেছেন, স্বামী হে, আপনি যুদ্ধে যাবেন, আমার কোনো কষ্ট নাই, তবে একটা কাজ করেন, আমার এই ছোট্ট বাচ্চা 6 মাসের সন্তান আলী আসগর পানির জন্য জিব্বা বের করে দিয়েছে, জিব্বা উল্টে ফেলেছে, চোখ বের করে দিচ্ছে, 1 চামচ পানি হলেও আমার আলী আসগরের জন্য 1 চামচ পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কোলের মধ্যে লইয়া ঘোড়ার উপরে সওয়ার হইয়া ফোরাতের পারে গিয়া তিনি এজিদ বাহিনীদের উদ্দেশ্যে বললেন, রে এজিদ বাহিনীরা, এইরকম সন্তান তো তোমাদেরও আছে। এইভাবে আলী আসগরকে উপরে করে তিনি বললেন, এইরকম সন্তান তো তোমাদের আছে, তোমাদেরও তো এইরকম সন্তান আছে। আমার ছোট্ট সন্তান আলী আসগর পানির জন্য জীবন দিচ্ছে, একটু পানি যদি পারো আমার আলী আসগরে একটু পানি দাও। ওই সময় তারা বলল, না, পানি দেওয়া হবে না। এইভাবে আলী আসগরকে উপরে করে রেখেছেন। ওই সময় হঠাৎ করে একটা এজিদ বাহিনী তীর মারল। ওই তীরটা ইমাম আলী আসগরের সামনের দিকে ঢুকে পিছনের দিকে বের হয়ে গেল। আলী আসগর জিব্বা বের করে দিয়েছেন, রক্ত ফিসকি দিয়ে বের হয়ে ইমাম হুসাইনের সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আলী আসগরের লাশ লইয়া ইমাম হুসাইন আকাশের দিকে তাকাইয়া চিৎকার দিয়ে দিয়ে কান্না শুরু করলেন আর বললেন, মালিক, মালিক, কি অপরাধ ছিল আমার আলী আসগরের, কি জন্য তারা আমার আলী আসগরকে শহীদ করে দিয়েছে? তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ, আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, আমার আজকে কেউ নাই, কিন্তু ইসলামের জন্যে এই শাহাদাতকে তুমি কবুল করে নাও। ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার আলী আসগর শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে তারিক ইবনে জারির তাবারিতে এসছে, নবীজির একটা রুমাল মুবারক ছিল, যে রুমাল মুবারক ইমাম নবীজি ব্যবহার করতেন, ওই রুমাল মুবারক নবীজি ইমাম হুসাইনকে দিয়েছিলেন। ওই রুমালটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়, ওই রুমালটি তিনি পরনের মধ্যে লাগালেন এবং উনার বাবার রেখে যাওয়া জুলফিকার হাতে নিলেন, ঘোড়ার উপরে উঠলেন, কারবালার ময়দানে গেলেন। ফোরাতের পারে দাঁড়াইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করা শুরু করলেন। যুদ্ধ করার পূর্বে ইমাম হুসাইন তাদেরকে বললেন, আমি হচ্ছে সেই হুসাইন
যিনি নবীজির নাতি, আমি হচ্ছি সেই হুসাইন যে ফাতেমার সন্তান, আমি হচ্ছি সেই হুসাইন যে জান্নাতি যুবকদের সরদার। এইভাবে বলে বলে তিনি যুদ্ধ করতেছেন। পিছন দিক থেকে সীমার সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনের মধ্যে শোয়াইয়া ওনাকে জবাই করার পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন বললেন, সীমার রে, তুই আমাকে যুদ্ধের মধ্যে শহীদ করে দিবে, আমার কোনো দুঃখ নাই, তবে এইভাবে শহীদ করতে পারবি না, শহীদ করতে হলে পিছনের দিক দিয়ে তুই আমাকে শহীদ করে দে। পিছনের দিক দিয়ে ফালাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল 10ই মুহররম আসরের পরে মাগরিবের আগে। আওলাদে রাসূল ইমাম হুসাইন তিনি শাহাদাত বরণ করে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। সেদিন আকাশ কাঁদতেছিল, জমিন কাঁদতেছিল, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। 11ই জিলহজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 11ই জিলহজ শহীদ হওয়ার পরে 11ই জিলহজ নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় ঘরের মধ্যে বসে বসে তিনি কাঁদতেছেন। মদিনার মানুষ জিজ্ঞেস করে, উম্মে সালমা কেন তুমি কাঁদো, কোন কারণে কাঁদো? উম্মে সালমা বলেন, গতকাল রাত্রে আমি নবীকে স্বপ্নে দেখেছি, আমার নবী হাওলা বেশে পাগল বেশে আমার ঘরের মধ্যে এসে বলছেন, উম্মে সালমা তোমার কাছে যে আমি কিছু মাটি দিয়েছিলাম, মাটির রং কি তুমি একটু দেখো। তখন উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাটির রং তো লাল হয়ে গিয়েছে। আমার নবীজি বলে, উম্মে সালমা রে, আমার নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুসাইন শহীদ হয়ে গেছেন বুঝলাম, কিন্তু আপনার শরীরে রক্ত কেন লাগানো? আমার নবীজি বলছেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালার ময়দানে যখন গোড়াগড়ি দিয়েছিলেন, আমি নবীও হুসাইনের সাথে কারবালায় গোড়াগড়ি দিয়েছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরও শেষ নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা কেটে ওই এজিদের দরবারে দামেশকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই শয়তান খবিস এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঠোঁট মুবারকে তার হাতের লাঠি দিয়ে সে আঘাত করা শুরু করলো। ওই সময় নবীজির একজন সাহাবী সামনে বসা ছিলেন, যায়েদ। তিনি বললেন, রে জিদ, তোর বহু যন্ত্রণা আমি সহ্য করেছি, বহু চক্রান্ত আমি সহ্য করেছি, আর সহ্য করব না, আর সহ্য হচ্ছে না। তুই কার ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছিস? আমি নিজে দেখেছি হুসাইনের এই ঠোঁটের মধ্যে আমার নবী 1000 বার তিনি চুমা খেয়েছে। আল্লাহু আকবার। এই হচ্ছে কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন ইসলামের জন্য। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কারবালার মূল শিক্ষা হচ্ছে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো। এটাই হচ্ছে কারবালার শিক্ষা। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছেন।